দিছে আরসিবি জিটিকে খেয়ে দিছে। মানে দেখেন ভাই, আমি বলছিলাম জিটি যখন ব্যাট করতেছে তারা কিন্তু শুরুটা দুর্দান্ত করে, কারণ 60 সুদর্শন একটা 100, তো 14 ওভারে 142 না 48-এর ভিতরে ছিল, মানে 10 রানের ছিল। কিন্তু লাস্টের 6টা ওভার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখেন, আরসিবির সামনে 205 রান, মানে 206 রান চেঞ্জ করা, এটা কিন্তু খুব একটা বেশি না। কারণ আরসিবি তাদের ব্যাটসম্যানরা প্রপারলি যে ফর্মে রয়েছে, তাতে এই 206 রান চেঞ্জ করা খুব একটা কষ্ট হবে না, এটা আমি আগেই জানতাম। যদি তারা একেবারে খারাপ না খেলে, প্রত্যেকটা ব্যাটসম্যান যদি খারাপ না খেলে, তো বিরাট কোহলি 81 রানে একটা ঝড়ো ইনিংস, মানে কি বলবো, পার্টিরারের একটা ঝড়ো ইনিংস ছিল। তো আমি মানে ম্যাচটা হাফ আনারের অর্ধেক যখন জিটি প্রপারলি 20 ওভার ব্যাট করে, আমি তখনই বললাম যে এই যে 30-35 রানের একটা গ্যাপ তারা যে এই যে নিতে পারলো না তাদের ব্যর্থতার কারণে, এই 30-35 রানটা জিটিকে ভোগাবে। কারণ এই যে দেখেন, যদি 230-এর উপরে 30 রান হতো, তাহলে কিন্তু ম্যাচটা সিনারি অন্যরকম হতো। তাহলে কিন্তু এই ম্যাচটা অন্য একটা সিনারি হতো। দেখেন, শেষে যেই একটা বিরাট কোহলি যখন আউট হয়, তখন একটা যে যে একটা কম্বো তৈরি হয়েছিল, সেই কম্বোটা যদি 230+ রান হতো, তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম হতো। আমি এই জন্য বললাম যে 30-35টা রান যে একটা ডিফারেন্ট, এটাকে জিটিকেই ম্যাচটা